হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি রান্না করব মাছ। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে খুব বেশি একদম। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম গরম মাছ। তেলে মাছগুলো ভাজা করার জন্য। এইরকম যখন মনটা খারাপ লাগে, গরম গরম যেরকম মাছটা তেলে পুড়ছে সেরকম আমরাও পুড়ি, তাই না বলো? আর আমি আজকে মাছের রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেই কারণে ভিডিওটা বানাচ্ছি। এই মাছটার নামটা তোমরা বলবে। আমি যখন এনেছিলাম তখনও তোমাদের জিজ্ঞাসা করেছি মাছটার নাম কি। আমি অবশ্য জানি, আমি জানতে চাই তোমাদের মধ্যে কারা কারা জানি, তো নামটা অবশ্যই বলবে। আমি এখন মাছগুলোকে ভেজে নিই। একটা পিস বেশ হয়ে গেছে মাছের, আমি পাল্টে দিচ্ছি। এই দেখো, ব্রাউন কালারের হয়ে গেছে। ওদিকে মাছটা ভাজা করতে করতে আমি এখানে একটু মশলা তৈরি করে নিই। দেখো, এই মাছটা বেশ সর্ষ বাটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তো আমি সর্ষ দিয়েই বানাবো। নিয়ে নিচ্ছি কিছুটা সর্ষ, কাঁচা পাকা লঙ্কা আর এক কুচি রসুন পেস্ট করে নেব। মাছগুলো কিন্তু বন্ধুরা দেখো বেশ ভালো করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নিয়ে বাকি মাছগুলো ঠিক এভাবে ভাজা করে নেব। সমস্ত মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এই কটা রয়েছে এগুলো এবার তুলে নেবো তেল থেকে। এগুলো ভাজা হয়ে গেছে। দেখো মাছগুলো ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে। মাছগুলো ভাজা করতে করতে দেখো আমার মশলাটাও পেশা হয়ে গেছে, আর আমি বাসনগুলো করেছিলাম সেই বাসনগুলো ধোয়া হয়ে গেছে। কড়াইটা বদলে দিলাম, ওই কড়াইতে আসবে না, তাই আমি অন্য কড়াই বসিয়েছি। আর তেলটা গরম ছিলই, কড়াইটা গরম হতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে যেহেতু আমাকে একটু কালো জিরে ব্যবহার করতে হতো, কিন্তু কালো জিরে নেই আজকে, তাই আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। পাঁচফোড়নটা দিয়ে আমি যে শস্যটা বেটে রেখেছিলাম সেই শস্যর পেস্টটা আমি তেলের মধ্যে সব আগে দিয়ে দিচ্ছি। একদমই তাড়াতাড়ি রান্না হয় এই রেসিপিটা। যেহেতু এর মধ্যে আমি লঙ্কা দিয়েই পেস্টটা করেছি, তাই আমি আর লঙ্কা আলাদা দেবো না, পরে দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো। স্বাদ অনুসারে নমক দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একদমই কম মশলার। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ি। এইবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেবো, ভেজে নেব। গ্যাসটা আমি কম করে দিয়েছিলাম, একটু হাই করে দিলাম। এবার একদমই কম সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়। মাছটা ভাজা করতে যা টাইম লাগে, কিন্তু রান্না করতে একদমই টাইম লাগে না। আমি কিন্তু এর মধ্যে সমস্ত মাছগুলো দেবো না, দু চার পিস আমি রেখে দেবো আলাদা করে, পেঁয়াজ কালি দিয়ে বানাবো। সেই রেসিপিটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যদি বানিয়ে থাকি। আর যদি না বানাই তাহলে তো কোনো ব্যাপারই না। রসুনটা একটু গোটা রয়ে গেল বন্ধুরা। এটা যেহেতু সরষে, তাই আর বেশি ভাজবো না। সরষেটা বেশি ভাজলে ঝোলটা তিতো হয়ে যাবে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যেটা আমি একটু ঝোল টাইপের রাখবো, কারণ এই মাছটা রান্না করে রাখার পরে জলটা অনেকটাই শুকিয়ে যায়। আর একটু জল আমি এর মধ্যে অ্যাড করব। জলটাতে দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা মাছ আমি সরিয়ে রেখেছি, আর কিছুটা মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সো দেখে নাও, ফাইনালি সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার বেশ ভালো করে মাছগুলোকে ঝোলটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দিয়ে আমি এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম, বোটা ছাড়িয়ে ধুয়ে কাঁচা লঙ্কাগুলো ওপর দিয়ে দিচ্ছি। মাছের ঝোলের কাঁচা লঙ্কা কিন্তু টিপে ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দেবে, আর একটু কমেন্ট করে বলবে রেসিপিটা কেমন হয়েছে। আমি এরকমই রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যেটা আমি পারি। আমি বলবো না যে আমি খুব ভালোই পারি। তো আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আমার ইউটিউব চ্যানেলটা আমার এই ফেসবুক প্রোফাইলের নিচেই লিঙ্ক দেওয়া আছে। যদি পারো একটু আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর সাথেই বেল আইকনটা একটু ক্লিক করে দেবে। সবার ভালোবাসাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু বেশ টকবক টকবক করে ফুটে উঠেছে, আর খুব ধোয়া বেরোচ্ছে। গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসছে, কেননা আমি তো পাচ্ছি, তোমরা তো ফোন থেকে আর পাবে না। আমি ওই জন্য তোমাদের বলে দিচ্ছি। তো ফাইনালি আমার এই মাছের ঝোলটা রান্না হয়ে গেল। এটা এখন আমি বন্ধ করে দেবো। তোমরা ভাবছো অনেকটাই ঝোল আছে, আমি যে বন্ধ করে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম বসে যাবে, তাই আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, একটা লাইক, একটা শেয়ার করে দেবে, পাশে থাকবে ভালোবাসা দিয়ে। আমিও আছি। সবাইকে ধন্যবাদ। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিওর সাথে তোমাদের অবশ্যই আমার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।